ফ্রম সিটং। আজ হচ্ছে 25 তারিখ, 25th of May। ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখে বুঝতেই পারছো, মোটামুটি সমতল থেকে বেশ অনেকটাই উঁচুতে রয়েছি। আর এখান থেকে জাস্ট চারদিকের এনভায়রনমেন্টটা দেখো। ওই যে দূরে দেখা যাচ্ছে নীল রঙের রুফটা, ওটাই হচ্ছে আমাদের হোমস্টে এখানকার। আর এখান থেকে চারদিকের অ্যাম্বিয়েন্সটার এনভায়রনমেন্টটা দেখো জাস্ট একবার। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, বাট সকালে ঘুম থেকে উঠেই যে প্যাঁচালো সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম না, এই পর্যন্ত এসে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। টু বি অনেস্ট, আমি উপরে ওঠার একদম উপর পর্যন্ত ওটা সাহস করতে পারলাম না, বাট উপরে ওঠা আরও ভালো ভিউজ পাওয়া যায়। হাইটে আমার একটু প্রবলেম আছে, যাই হোক সে কারণে বেশি উপর পর্যন্ত আমি উঠলাম না। কালকে রাতে তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তোমরা জানো। অলমোস্ট 650 কিলোমিটার রাইড করে এসেছি, তো তাড়াতাড়ি কালকে ডিনার করে ঘুমিয়ে গেছিলাম। সে কারণে কালকের ব্লগটা হয়তো কমপ্লিটলি শ্যুট করা হয়নি। কালকে আমরা ডিনারে খেয়েছিলাম রুটি আর চিকেন। তো আজকে সকালে এখন টাইম হচ্ছে অলমোস্ট সকাল 7:30 বাজছে এখন। আর সবেই জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে এলাম। উত্তীয়তা তো অলরেডি উঠে পড়েছে, লাগেজ প্যাক করতে শুরু করে দিয়েছে। আর উত্তীয়তা একদম ভোর 5:30টার সময় উঠেছে, উঠে হচ্ছে আশেপাশের এরিয়াগুলো ঘুরে আসা হয়ে গেছে দাদা। আজকে আমাদের টার্গেট আছে মোটামুটি এখান থেকে 9টা 9:30টার মধ্যে বেরোনোর। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে নামচি। সিরিয়াসলি একটা জিনিস, সেটা হচ্ছে এই সিটংয়ের সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে না, এখানে একদম কিন্তু বেশি লোকজন নেই, মানে খুবই শান্ত, চুপচাপ, নিরিবিলি একদম। সোকল শহরের ভিড়ভাট্টা, লোকজন, কনজেশন, তো চিৎকার চেঁচামেচি, গ্যাঞ্জাম, এগুলো থেকে অনেকটা দূরে থাকতে চাও, তাদের জন্য কিন্তু এই সিটং জায়গাটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। সত্যি এটা অফবিট প্লেস। মানে আমরা যে দার্জিলিং থেকে টুয়ার্ডস সিটং এলাম, যে অলমোস্ট 25 থেকে 30 কিলোমিটার মতো আই থিঙ্ক। তো পুরো রাস্তাটাতে কিন্তু খুব একটা বেশি হোমস্টেও ছিল না, যে লোকজন যে এসে থাকবে সেটারও কিন্তু অপশান নেই, যে একটা বেশি প্রচুর লোকজনের কনজেশন হবে, লোকজন চলে আসবে, ভিড়ভাট্টা হবে, সেটারও অপশান নেই। কারণ এই জায়গাতে হোমস্টেই বেশি নেই। যে পুরো রাস্তাটা এলাম সেটাতে হার্ডলি হয়তো 7 থেকে 8টা মতো হোমস্টে ছিল। তো যাই হোক, আমার তো পার্সোনালি খুবই ভালো লাগলো জায়গাটা। মোটামুটি কলকাতা ছেড়ে তোমরা যদি একটু নিরিবিলি শান্ত পরিবেশে 2-3 দিন কাটাতে চাও, তাহলে সিটং ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ফর ইউ। আরেকটা জিনিস, আমরা যে হোমস্টেটাতে আছি, ওখানকার যে ওনার, সে কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি। প্রথমে হিন্দিতে কথা বলছিল, তারপর আমরা বাংলাতে কথা বলছি দেখে নিজেও বাংলাতে কথা বলা স্টার্ট করলো। আর ব্যবহারটা খুবই ভালো। কালকের যে রান্না করেছিল চিকেনটা, সেটাও কিন্তু খুব সুন্দরই ছিল। আমাদের ব্রেকফাস্ট রেডি, হাত পা ধুয়ে ব্রেকফাস্ট করতে যাব। এতে বসে গেছে একজন। কি আছে ব্রেকফাস্টে আজ? ব্রেড টোস্ট, ডিম দিয়ে না ভেজ ব্রেড টোস্ট। 9টা বেজে গেছে। তো মোটামুটি আমরা এতক্ষণ বাইকের লাগেজগুলো প্যাক করছিলাম। পিছনের টেল ব্যাগটা মাউন্ট করে নিলাম, ট্যাঙ্ক ব্যাগটা মাউন্ট করা বাকি আছে। কমপ্লিট, রেডিও হয়ে গেছে প্রায়। জাস্ট জ্যাকেট পরবো, পরে অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরোবো। আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে নামচি, তাই তো? নামচি যাবো। যাওয়ার সময় একটা ভালো জিনিস দেখার আছে, ভালো জায়গা, সেটা হচ্ছে অহলডারা ভিউ পয়েন্ট। ওটাও তোমাকে দেখাবো, চলো। অহলডারা ভিউ পয়েন্ট, ওইখানে বাইকটা পার্ক করে এখান থেকে একটু ট্রেক মতো করতে হবে ছোটোখাটো। কিছু না, বেসিক্যালি চা বাগান টাইপের, হিল টপ এবং চা বাগান। লোকজন ফটোশ্যুট, ভিডিওগ্রাফি করছে। নিচে কতগুলো ছোটোখাটো হোমস্টে রয়েছে। দারুণ ওয়েদার, দারুণ, এক্সেলেন্ট। অলমোস্ট 12:30 বাজছে। আমরা এখন অন দ্য ওয়ে টুয়ার্ডস নামচি। পাহাড়ে একদিন থাকা হয়ে গেল, আগের দিন থাকলাম সিটংয়ে, আজকে আমরা যাচ্ছি নামচির পথে। এখনো পর্যন্ত একটু ঠান্ডা পেলাম না আমরা। এই যে হাওয়াটা দিচ্ছে এখন, এটাও না পুরো গরম হাওয়া, মানে বাইক চালাতে চালাতে যে ভেতরে যে হাওয়াটা ঢুকছে না, চোখের মুখের মধ্যে পুরো গরম হাওয়া ঢুকছে, সেজন্য পুরো ভাইজার বন্ধ রেখে গাড়ি চালাতে হচ্ছে। আর অ্যাকচুয়ালি আমরা রেস্ট নিলাম এই কারণে যে আমাদের গাড়ির টেম্পারেচারটাও বেড়ে যাচ্ছিলো, গাড়িরও রেস্ট দরকার ছিল।
সেজন্য আমরা একটু জাস্ট 15-20 মিনিট মতো রেস্ট নিলাম। ভীষণ গরম, মানে পাহাড়ে আছি না সমতলে আছি বোঝাই যাচ্ছে না। তো ফাইনালি আমাদের নামচির রুম চলে এসেছি আমরা। তোমাদেরকে রুমটা একটু জাস্ট ছোটো করে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে দুটো ডবল বেডের রুম আছে, দুটো ডবল বেড রয়েছে। এরকম সুন্দর সুন্দর লাইট রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, আয়না রয়েছে একটা, আর দেখো জানলা গার্ড করে দাঁড়িয়ে আছে জানলার সামনে। এখান দিয়ে না প্রথমে আমি যখন রুমে আসি, প্রথমে যখন রুমটাতে মধ্যে ঢুকি মনে হচ্ছে কি গরম হচ্ছে না, উপর দিকে তাকিয়ে দেখছি রুমে কোনো ফ্যান নেই। বাট তারপরে যখন এই জানলাটা খুললাম, ভাই সাব খুব করে হাওয়া ঢুকছে, লিটারালি মারাত্মক জোরে হাওয়া ঢুকছে একদম। পুরো এই জানলাটা হচ্ছে পুরো পাহাড় ফেসিং জানলা, পুরো পাহাড়ের হাওয়াটা সামনে দেখতে পাচ্ছ, পুরো ফাঁকা একদম, গাছপালা রয়েছে সামনে পাহাড়, একদম মারাত্মক জোরে হাওয়া ঢুকছে। আর ওয়াশরুমটা দেখাই তোমাদের, এই যে এটা হচ্ছে ওয়াশরুম, ছোটোখাটের উপরে বেশ কোজি ওয়াশরুম। গিজার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, কমোড ওয়েস্টার্ন, আর ঠিক কমোডের বাইরে পাহাড়। আহা, বাট আমার মনে হয় কমোডটা যদি জানলা দিকে মুখ করে তো তাহলে আরও বেশি ভালো ব্যাপার হতো, মানে পাহাড় দেখতে দেখতে একটা এক্সট্রা চটিও দিয়েছে ইউজ করার জন্য রুমে। আমি চটি আনতে ভুলে গেছিলাম এবারে, তো এটা কোনো জায়গাতেই সমস্যার ব্যাপার না। ইলেকট্রিক কেটেল দিয়েছে, দুটো জলের গ্লাস দিয়েছে, আবার কি চাই, এক্সট্রা দুজনে দুটো করে টাওয়েল দিয়েছে, টিভি রয়েছে। তো আজকে কত কিলোমিটার এলাম আমরা উত্তিকতা? 70। তো সিটং থেকে আমরা 70 কিলোমিটার ট্রাভেল করে চলে এসেছি। আজকে খুব একটা বেশি হেক্টিক জার্নি ছিল না। তো বিকালের দিকে আমরা এখান থেকে বেরোবো, কয়েকটা লোকাল সাইট সিন রয়েছে। এখন আপাতত স্নান করব, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, কারণ খিদে পেয়ে গেছে, সকালবেলা বেশি কিছু খাওয়া হয়নি। কী নাম? গুরু পদ্ম সম্ভাবা নিচে লেখা ছিল। তো এটা মনাস্ট্রি, এটা একদমই অফবিট এরিয়াতে নামচি থেকে। তো এটাতে আসার আমাদের কোনো প্ল্যান ছিল না বেসিক্যালি। তো লাস্ট মোমেন্টে আমরা গুগল ম্যাপস ট্যাপস থেকে অনেকক্ষণ ঘুরে টুরে ভুলভাল রাস্তায় গিয়ে তারপর ফাইনালি এই মনাস্ট্রিটাতে এলাম। আর মনাস্ট্রি মানে তোমরা তো জানোই, সিকিমের মনাস্ট্রি একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। ওয়েদারটা দেখো, সূর্য সবে সবে ডুবছে, সেট হতে দেরি আছে। আর ওই যে ওইখানে দেখো লেখা রয়েছে আই লাভ নামচি। এই মনাস্ট্রিটা খুব একটা বেশি ফেমাস না, সো সেই জন্য এখানে খুব একটা বেশি ভিড় নেই লোকজনের। ভালো লাগলো বেশ জায়গাটা। মোমোর পরে এগ চাও চলে এসছে। এরপরে কি হবে? কফি? হোয়াটএভার, হু কেয়ারস। আমি ঝাল পেয়ে গেছি। 10:20 বাজছে প্রায়। আর আমাদের ডিনার দিয়ে গেছে এই সবে। ডিনারে কি দিয়েছে? ডিনারে হলো লোকাল স্টাইল চিকেন। এটা হচ্ছে মাশরুম মশলা, তার সাথে হচ্ছে রুটি। একজন তো খাওয়া শুরুই করে দিয়েছে। কাল সকালে যাবো চারধাম দেখতে। তো মনাস্ট্রি দেখে ফিরতে ফিরতে তারপর আমরা গেছিলাম হচ্ছে সেন্ট্রাল পার্ক নামচি। তো সেখানে গেছি, সেখান থেকে কারেন্ট অফ, পুরো এই এরিয়াটাতে পুরোটাই লোডশেডিং। তারপরে রুমে ফিরলাম, রুমে ফিরে দেখছি কারেন্ট অফ, একমাত্র একটা সেন্ট্রাল লাইট এটাই জ্বলছে, আর কোনো লাইট কোনো কিছু কোনো কানেকশান নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আপাতত ব্যাপার। এখন ডিনার দিয়ে গেছে, ডিনার করে নেবো তাড়াতাড়ি, 10:30 বাজছে। অলরেডি টায়ার্ড, ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি। তো কাল সকালে আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে আমরা এখান থেকে যাব পেলিংয়ে গিয়ে ওখানকার লোকাল সাইট সিনগুলো দেখবো, দেখে তারপর ওখানে স্টে করে যাব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো গুড নাইট ফ্রম কি মানে নতুন ব্লগারকে দেখছো তো পাশ থেকে, তাই হাসি পাচ্ছে লোকজনের। বলছে
সারাদিন বলছে সব কিছুতে খালি ক্যামেরা, সব কিছুতে ক্যামেরা, কি আর করবো, এটাই শেষ হয়ে যাবে, ব্লগার্স লাইফ। তোরটাও খেয়ে নেবো। তো গুড নাইট ফ্রম নামচি।